আমাদের কোনো পদ পদবি অর্থের দাবি সরকারের কাছে নাই। আমরা সহযোগিতা করব, তবে আমাদের কিছু দাবি, এই দাবি আমাদের নয়, এই দাবি জনগণের। আপনি জনমতামত দেখেন, এই দাবি এদেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার দাবি। আমি তো বলেছি সেকুলারিজম প্রতিষ্ঠা করা লাগবে, এই দাবিতে আজ পর্যন্ত 2000 মানুষ সমাবেশ করে নাই। আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দিতে হবে, এই দাবিতে 200 মানুষও সমাবেশ করে নাই। বিসমিল্লাহ বাদ দিতে হবে, এই দাবিতে 100 মানুষও দাবি করে নাই, সমাবেশ করে নাই। আর এই 53 বছরে, বিশেষ করে 2011-তে যখন আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস বিসমিল্লাহ বাদ দিয়েছে, এই বাংলাদেশে কমপক্ষে হাজার হাজার জনতার হাজার হাজার সমাবেশ হয়েছে। আমাদের দাবি একটাই, আমরা নিঃস্বার্থ সহযোগিতা করছি তোমাদেরকে। তোমাদের কাছে উপদেষ্টা হবার দাবি আমরা জানাবো না, কোন কমিটিতে রাখো এই দাবি আমরা জানাবো না। আমরা চাই আওয়ামী ফেসিবাদ বিসমিল্লাহ বাদ দিয়েছে, আল্লাহর উপর আস্থা বাদ দিয়েছে, এটা পুনরায় সংশোধনীর মাধ্যমে সংবিধানে নিয়ে আসো। যদি তোমরা মনে করো দেশের মানুষ বিসমিল্লাহ চায় না, যদি তোমরা মনে করো দেশের মানুষ আল্লাহর উপর আস্থা বিশ্বাস চায় না, আমি বলি গণভোট দাও, গণপরিষদ গঠন করো। যদি মনে করো তাও করবা না, জনগণের সমাবেশ কায়েম করতে হবে, জনগণকে জমায়েত করতে হবে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসের জন্য তোমরা যদি জনমত দেখতে চাও, জনসমাগম দেখতে চাও, জনসমাবেশ দেখতে চাও, আল্লাহর কসম বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া হোক ভাষাঞ্চলে, যেখানেই তোমরা চাও, আমরা 1 কোটি জনতাকে একত্রিত করে দেখাবো। এখন একজন উপদেষ্টা বানিয়েছেন নর্তকী, নাট্যকার। এই জাতির ছাত্র যুবকরা নির্বিশেষে সবাই তারে এতটা থুতু আর ঘৃণা দিতেছে, আমার তো মনে হয় তার ভেতরে যদি মানবতা থেকে থাকে, তার এক মুহূর্ত উপদেষ্টার চেয়ারে বসা উচিত হবে না। যে ছাত্ররা সমন্বয় করে আন্দোলন সংগ্রাম করেছে, তারাও দেখি এই নাট্যকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে, কিন্তু আমার মনে হয় সে বিশেষ কোনো এজেন্ডা নিয়ে সেই চেয়ারে বসেছে, যার জন্য এত ঘৃণা, এত তুচ্ছ তাচ্ছিল্যর পরেও 2-4 দিন হয়ে গেল, এখনো কিন্তু সেখান থেকে সে সরে দাঁড়ায় নাই। এমন একটা চেয়ারের জন্য ওলামা একরাম লালায়িত নয়। আলেমরা মূলত দেশের জন্য, ইসলামের জন্য কাজ করে। সেদিনও পরিষ্কার বক্তব্য হেফাজত ইসলাম দিয়ে এসছে, আমরা চাই আপনারা এমন কোনো কাজ করবেন না যে আমাদের আপত্তি তুলতে হয়। আমাদের দাবি এটাই, এমন কোনো কাজ করবেন না যেখানে আমাদের আপত্তি থাকে। আর ফেসিবাদ যে কাজগুলো করে গেছে, এই কাজগুলো সম্পর্কে আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। কি করে গেছে? অনেক কথা, অনেক ব্যথা। আমি হয়তো এত সময় পাবো না যে আমি এই প্রোগ্রামে আলোচনা করা, এটা আমার জন্য সৌভাগ্যের। তবে কিছু কথা তো বলতেই হবে। এখন সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এই সংবিধান সংস্কার কমিশন আমাদেরকেও ডেকেছে, আলেমদের পরামর্শ নিচ্ছে, ইসলামী দল ব্যক্তিত্বের পরামর্শ নিচ্ছে। তারা সংবিধান সংস্কার করবে। কেন? ফেসিবাদ পলাতক হাসিনা সরকার এই সংবিধান এতটা কাটাছেঁড়া করেছিল, আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ বলতে বাধ্য হয়েছিলেন যে এই সংবিধান ডাস্টবিনে নিক্ষেপ করা হবে। কি করেছিল হাসিনা সংবিধান নিয়ে? আজকাল তো আমাদের এমন হয়েছে যে আমরা সংবিধান বিলকুল আলোচনায় আনতে চাই না। আবার আমাদের মধ্যে একদল এমন আছেন রাজনীতিকে বিলকুল পছন্দ করেন না। রাজনীতিকে আমরা পছন্দ না করলেও দেশ কিন্তু রাজনীতি দ্বারা পরিচালিত হয়। এখানে স্কুল কলেজের ভদ্র ছেলে তোমরা যারা আছো, তোমাদের বলি, ইসলামী রাজনীতির কথা পড়ে আগে প্রচলিত রাজনীতি করে না, পছন্দ করে না এমন অনেক যুবক আছে। কিন্তু তুমি প্রচলিত রাজনীতি পছন্দ করো আর না করো, প্রচলিত রাজনীতি প্র্যাকটিস করো আর না করো,
এর হচ্ছে সুদ মুক্ত অর্থ ব্যবস্থার কথা, সেটাকেও আমাকে কি করতে হবে, মানতে হবে, কায়েম করতে হবে। কোরআন বলেছে একটা ন্যায় ইনসাফের বিচার ব্যবস্থার কথা, সেটাকেও আমাকে মানতে হবে। নামাজ আমি ইবাদত মনে করি, হজকে আমি ইবাদত মনে করি, সুদ মুক্ত অর্থ ব্যবস্থাকেও আমি ইবাদত মনে করি। রাজনৈতিক সচেতন না হলে আমার সাধারণ যুবকরা তারাও ইজ্জত সম্মানের সঙ্গে, মর্যাদার সঙ্গে সম্মান ইজ্জত মর্যাদা নিয়ে থাকতে পারবে না। আমরা আলেম ওলামাদের মধ্যে একটা অংশ যদি এমন না হয় যারা ইসলাম সিয়াসতে শরিয়া না করে আমরা মাদ্রাসা মসজিদ ইসলামী সমাজ ব্যবস্থার সুরক্ষা দিতে পারবো না। এখন রাজনৈতিক দল সংগঠন রাষ্ট্র পরিচালিত হয়, তার একটা মৌলিক বিধান আছে, যেটাকে সংবিধান বলে, একটা দলিল আছে। ৭১ বাংলাদেশ স্বাধীন হয়েছে, ৭২ একটা সংবিধান প্রণয়ন হয়েছে। আলেম ওলামা ছাত্র সমাজকে জানতে হবে ৭২ যে সংবিধান প্রণয়ন হয়েছে, দুর্ভাগ্যক্রমে সেই সংবিধানে এমন একটা বিষয় নিয়ে আসা হয়েছে, যেই বিষয়টা নিয়ে আসার কারণে আমি মনে করি ৭২ বাংলাদেশের মুসলমানদের উপরে অনেক বড় জুলুম এবং অত্যাচার করা হয়েছে। কি সেই বিষয়? কয় সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতাবাদ। আবার বাংলাদেশে এই ধর্ম নিরপেক্ষ দলগুলো এর বিকৃত ব্যাখ্যা করে। কি কয়? ধর্ম নিরপেক্ষতা মানে আপনার ধর্ম আপনি পালন করবেন, আমার ধর্ম আমি পালন করব। এটা ধোঁকা এবং মিথ্যা। ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা, রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। আবার তারা যুক্তিও দেয়, রাষ্ট্রের কেন ধর্ম থাকবে, তো রাষ্ট্রের ভাষা কেন থাকবে, রাষ্ট্রে কি কথা বলতে পারে, জাতীয় ফল কেন থাকবে, রাষ্ট্র কি ফল খেতে পারে? তো রাষ্ট্রের যদি ধর্ম থাকে তাতে তোমাদের সমস্যা কোথায়? রাষ্ট্রের ধর্ম মানে একটা রাষ্ট্রীয় ধর্মের একটা মর্যাদা, একটা ধর্মকে দেওয়া হবে। এই ছাত্র সমাজকে বুঝতে হবে। আজকে তারা ৭১-এর কথা বলে, ৭১-এর চেতনার কথা বলে, অথচ তারা ৪৭-এর কথা বলে না। আমি তো পরিষ্কার বলি, এ কথা বলতে আমার কোনো দ্বিধা নেই। এই ভূখণ্ড আমরা পেয়েছি ইসলামের কারণে। যদি আমাদের আকাবের আসলাফরা, মুসলিম রাজনীতিবিদরা ইসলামের জন্যে, ইসলাম প্রতিষ্ঠার জন্যে, কোরআন সুন্নাহর বিধিবিধান বাস্তবায়নের জন্যে আলাদা একটা ভূখণ্ড না বানাতেন, আমরা বাংলাদেশ কোনোদিন পেতাম না। ইতিহাস অনেক, ৪৭-এর পরে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে। ৫২-এর ভাষা আন্দোলন, ৬ দফা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭০-এর নির্বাচন, ৭১-এর মুক্তিযুদ্ধ। আমি তো পরিষ্কার বলি, ৭১-এর মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, হতে পারে কারো আমল কম, কারো আমল বেশি, কারো ইমান দুর্বল, কারো ইমান শক্তিশালী, কিন্তু প্রত্যেকটা মুক্তিযোদ্ধার সন্তানরা এই জন্য যুদ্ধ করেছে, একটা ন্যায় ইনসাফের শাসন ব্যবস্থা কায়েম হবে। এই জন্য যুদ্ধ করে নাই সেকুলারিজম এনে ইসলামকে ধ্বংস করা হবে। এই জন্য আমি বলি ৭২-এর সংবিধানে সেকুলারিজম আনা হয়েছে মূলত দেশ থেকে ইসলাম ধ্বংস করবার জন্য। সেকুলারিজম, শেখ মুজিবুর রহমান ক্ষমতায় এসে ৪ বার সংবিধানকে সংশোধন করেছেন, আর চতুর্থবার তিনি এক না এক তন্ত্র বাকশাল কায়েম করেছিলেন। ৭৫-এর ১৫ই আগস্ট একটা ইতিহাসের সমাপ্তি। এরপরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে ৫ম সংশোধনী নিয়ে আসেন। সেটা হয়েছে ১৯৭৯ সালে। বুঝবার চেষ্টা করেন, যেই সংশোধনীর মাধ্যমে সেকুলারিজম বাদ দিয়া তিনি সংবিধানে নিয়ে আসলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে নিয়ে আসলেন আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস। ৫ম সংশোধনীর মাধ্যমে এটা সংবিধানে ঢুকেছে। আর ২০১১-তে ৫৫ সংশোধনীর মাধ্যমে এই সংবিধান থেকে বিসমিল্লাহ এবং আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দিয়েছে আওয়ামী ফেসিবাদ। আজকে অনেকে যুক্তিতর্ক করবে আমার সঙ্গে,
যে রাষ্ট্রে সব ধর্মের লোকেরা আছে, ইসলাম কেন? সেকুলারিজমে থাকা উচিত। অনেকেই বলবে আমরা তো আল্লাহকে বিশ্বাস করি না, তাহলে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস কেন থাকবে? 1979 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান পার্লামেন্টে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই সংবিধানে যখন তিনি বিসমিল্লাহ এবং আল্লাহর উপর আস্থা বিশ্বাস নিয়ে এসেছিলেন, সেটাই প্রকৃতপক্ষে বাংলাদেশের মানুষের দাবি এবং চাহিদা ছিল, যার জন্য এর পরবর্তীতে 32 বছর কোন শাসক না বিসমিল্লাহ বাদ দেওয়ার সাহস দেখিয়েছে, না আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দেওয়ার সাহস দেখিয়েছে। কিন্তু 2011-তে হাসিনা সরকার এসে এমন এক টার্গেট সে ফিক্সড করেছে, চূড়ান্ত টার্গেট ছিল সে কি করবে না, বাংলাদেশে ইসলাম রাখবে না, আলেম ওলামাদের ধ্বংস করে দেবে, মাদ্রাসা মসজিদ ধ্বংস করে দেবে, সংবিধানে সেকুলারিজম এনেছে। আমার তো বিশ্বাস হয় না এখনো তারা নিজেকে মুসলমান দাবি করে, বলে তাহাজ্জুদ পড়ে, বলে কোরআন পড়ে, তাহলে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস নাই কেন? বলবে হুজুর এটা সংবিধানে থাকলে কি আর না থাকলে কি? আরে আমি মুসলমান, ছোট্ট কাজ করতে গেলেও আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখি। তাহলে বাংলাদেশ পরিচালনার জন্য যে বিধান তৈরি করা হবে তা তৈরির মধ্যে তার মধ্যে এবং দেশ পরিচালনায় যদি আল্লাহর উপর আস্থা বিশ্বাস না থাকে, আমি দেশটাকে কেমনে পরিচালনা করব? হ্যাঁ, তোমরা পেরেছো। কি পেরেছো? গত 16 বৎসরে 11 লক্ষ কোটি টাকা দেশের পাচার করে বাইরে পাঠিয়ে দিয়েছো। তোমরা পেরেছো। তোমাদের আল্লাহর উপর আস্থা বিশ্বাস এই জন্যই দরকার হয় নাই। গত 16 বৎসরে 18,35,000 কোটি টাকা ঋণ করে, দেশের নামে ঋণ করে, দুর্নীতি করে, অর্থ কামিয়ে বিদেশে পাড়ি জমিয়েছো। আজকে যেই শিশু জন্ম নেবে তার মাথায়ও কমপক্ষে 1.5 লক্ষ টাকার ঋণ। 32 বছর ছিল। আমি মুসলমান যুবকদের বলি, যখন বিসমিল্লাহ ছিল, আল্লাহর উপর আস্থা বিশ্বাস ছিল, এ কারণে বাংলাদেশের কোথাও সংখ্যালঘু নির্যাতিত হয়েছে, এ কারণে কোন ধর্মের লোকেরা নির্যাতিত হয়েছে প্রমাণ নাই, তাহলে 11তে এসে কেন তা বাতিল করতে হবে? এখন একটা সুযোগ হয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়ে আন্দোলন সংগ্রাম করে দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করেছে। আমরা সরকারকে সহযোগিতা করতেছি, নিঃস্বার্থ সহযোগিতা করতেছি। আমাদের কোনো পদ পদবি অর্থের দাবি সরকারের কাছে নাই। আমরা সহযোগিতা করব, তবে আমাদের কিছু দাবি, এই দাবি আমাদের নয়, এই দাবি জনগণের। আপনি জনমতামত দেখেন, এই দাবি এদেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার দাবি। আমি তো বলেছি সেকুলারিজম প্রতিষ্ঠা করা লাগবে। এই দাবিতে আজ পর্যন্ত 2000 মানুষ সমাবেশ করে নাই। আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দিতে হবে, এই দাবিতে 200 মানুষও সমাবেশ করে নাই। বিসমিল্লাহ বাদ দিতে হবে, এই দাবিতে 100 মানুষও দাবি করে নাই, সমাবেশ করে নাই। আর এই 53 বছরে, বিশেষ করে 2011তে যখন আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস বিসমিল্লাহ বাদ দিয়েছে, এই বাংলাদেশে কমপক্ষে হাজার হাজার জনতার হাজার হাজার সমাবেশ হয়েছে। আমাদের দাবি একটাই, আমরা নিঃস্বার্থ সহযোগিতা করছি তোমাদেরকে। তোমাদের কাছে উপদেষ্টা হবার দাবি আমরা জানাবো না, কোন কমিটিতে রাখো এই দাবি আমরা জানাবো না। আমরা চাই আওয়ামী ফেসিবাদ বিসমিল্লাহ বাদ দিয়েছে, আল্লাহর উপর আস্থা বাদ দিয়েছে, এটা পুনরায় সংশোধনের মাধ্যমে সংবিধানে নিয়ে আসো। যদি তোমরা মনে করো দেশের মানুষ বিসমিল্লাহ চায় না, যদি তোমরা মনে করো দেশের মানুষ আল্লাহর উপর আস্থা বিশ্বাস চায় না, আমি বলি গণভোট দাও, গণপরিষদ গঠন করো। যদি মনে করো তাও করবা না, জনগণের সমাবেশ কায়েম করতে হবে, জনগণকে জমায়েত করতে হবে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসের জন্য তোমরা যদি জনমত দেখতে চাও, জনসমাগম দেখতে চাও, জনসমাবেশ দেখতে চাও, আল্লাহর কসম বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া হোক ভাষাঞ্চলে, যেখানেই তোমরা চাও, আমরা 1 কোটি জনতাকে একত্রিত করে দেখাবো। কথা অনেক, সময় আমার অনেক কম, স্লোগান দেওয়া যাবে না।
দেশের মানুষ যা চায় সংবিধানে তো তাই থাকবে, কথা ঠিক না বেঠে? দেখি তোমাদের সেকুলারিজম কয়জন চায়? হ্যাঁ, যারা চেয়েছে ওরা ওরা ফেসিবাদী, ফেসিস্ট, ওরা ফেসিস্ট, ওদেরকে দেশের জনগণ যেখানে পাবে ধোলাই করেই ছাড়বে। জনগণ যদি তোমাদের সঙ্গে কোনো আচরণ করে সেই দায়িত্ব কার? 3 নাম্বার একটা কথা আপনাদের বলি, দেখেন, সরকারকে আমরা সহযোগিতা করতেছি, সরকারকে সহযোগিতা করব, কেননা 5ই আগস্টে মাদ্রাসার শিক্ষার্থী 92 জন রক্ত দিয়েছে। এই ফেসিবাদীদের বিরুদ্ধে সর্বপ্রথম কথা বলেছে ওলামায়ে কেরাম। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ এই ফেসিবাদের বিরুদ্ধে কথা বলবার কারণে শেষ পর্যন্ত জীবনের শেষ বয়সে 21টা মাস গৃহবন্দী ছিলেন। আমি তখন আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহর সঙ্গে প্রায় সময় কাটাতাম। আমি দেখেছি আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ গৃহবন্দী অবস্থায় কতটা কষ্ট স্বীকার করেছেন। শাপলা চত্বরের ইতিহাস, নানা ইতিহাসে এটাই প্রমাণ করে ওলামায়ে কেরামের উপর জুলুম করবার কারণে ফেসিবাদী বিদায় হয়েছে। 5ই আগস্টেও আমাদের সন্তানেরা রক্ত দিয়েছে। এখন দেশকে আপনারা পুনর্গঠন করবেন, শুধু আমাদের কিছু দাবি থাকবে, এবং যদি মনে করেন পশ্চিমারা আপনাদের উপর চাপ দেয়, তো আমরাও এতটা চাপ পশ্চিমাদের উপরে দিতে পারবো, তাদের চাপ আপনাদের কাছে আর কোনো চাপ মনে হবে না। 3 নাম্বার, এক একটা মনে রাখবেন, আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ পাকিস্তানের সংবিধান নিয়ে নানা রকমের বক্তব্য হুজুর দিয়েছেন। তবে হুজুর একটা কথা প্রায় বলতেন, 47-এর পরে পাকিস্তানের সংবিধানে যদি একটা কথা থাকতো তাহলে সেই সংবিধানকে ইসলামী সংবিধান বলা যেত। সেটা কি? সংবিধানের কোথাও এটা লেখা থাকবে যে কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক যা কিছু থাকুক না কেন তা গ্রহণযোগ্য নয়। ছাত্রদের বলি, কথাটা বুঝবার চেষ্টা করো। একটা কথা এই সংবিধানে শুধু থাকতে হবে, বলবে এই কথা যে আপনি বলছেন এটা কি দেশের মানুষ সমর্থন করে? আমি বলবো হ্যাঁ, দেশের সব মানুষ, সব রাজনৈতিক দলগুলো সমর্থন করে। বলবেন কিভাবে? আপনারা সাক্ষী, এই ছাত্র জনতা, যুবকরা সাক্ষী। বাংলাদেশে নির্বাচনের আগে প্রত্যেকটা রাজনৈতিক দল ইশতিহার ঘোষণা করে, এবং নির্বাচনী ইশতিহারে এই কথা স্পষ্ট বলে যে আমার দল ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কিছুই করা হবে না, কথা ঠিক না বেঠিক? তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দল যেই ঘোষণা দেয় যে আমার সরকার ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কিছুই করা হবে না, এটা তো সবার কথা যে কেউ কোরআন সুন্নাহ বিরোধী কিছু করতে চায় না। তাহলে যেহেতু কোরআন সুন্নাহ বিরোধী কিছুই করতে চায় না, এই কথাটা যেহেতু সবার কথা, তো এমন একটা কথা সংবিধানে সবার আগে আসা উচিত। সংবিধানের কোথাও আমাদের দাবি হচ্ছে এমন একটা লেখা থাকবে যে কোরআন সুন্নাহ বিরোধী যা কিছু থাকুক না কেন তা গ্রহণযোগ্য নয়, কথা ঠিক না বেঠিক? 5 নাম্বার কথা, যেটা আমাদের দীর্ঘদিনের দাবি, শুধু নয় 1500 বছরের দাবি, এমন একটা কথা আমাদের সংবিধানে থাকবে যে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, মানবতার মুক্তির দূত, শান্তির দূত, মহানবী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কটূক্তি করা হবে সর্বোচ্চ অপরাধ। আমি কোনো শাস্তির কথা বলছি না, আমি বলছি এটা সংবিধানে থাকবে। আমাকে বলা হলো, হুজুর আমরা তো এটা সবাই সর্বোচ্চ সম্মান দেই, এটা কি সংবিধানে থাকার দরকার আছে? তা আমি বললাম, যে জিনিসটা সর্বজন গৃহীত সেটা থাকবে না, থাকবে কোনটা? কথা ঠিক না বেঠিক? আপনারা তো ঠিক বলতেছেন, তাদের কাছে অনেক যুক্তি আছে। বলে হুজুর এটা কেমনে হয়, আরো অন্যান্য ধর্মের লোকজনও আছে, এই সেই। আমি পরিষ্কার বলেছি, এ জাতির সূর্য সন্তানদের বলে দিতে চাই, আমি পৃথিবীর অনেক দেশের সংবিধান মোতালা করেছি। আমি প্রায় সেই 13 থেকে নিয়ে এই 11-12 বছর নানা দেশের সংবিধান ঘাটাঘাটি করেছি। আর বাংলাদেশের সংবিধান, এ তো আমাদের চোখের সামনে। বাংলাদেশের সংবিধান
একটা ব্যক্তির মর্যাদা রক্ষা করবার জন্যে বাংলাদেশের সংবিধানে যদি কোনো ধারা থাকতে পারে, একটা ব্যক্তির কটূক্তি ঠেকাবার জন্য যদি 9 বৎসরের জেল জরিমানার বিধান থাকতে পারে, তাহলে আকায়ে মদিনা মুহাম্মদ আরবির ইজ্জত সুরক্ষার জন্যে, তার কটূক্তি ঠেকাবার জন্যে এটা পার্লামেন্টে, এটা সংবিধানে, এটা আইনে থাকবে না। এটা তোমরা যুক্তি দিবা, এটা আমরা মেনে নেব। পরিষ্কার বলছি। তারা বলছে হুজুর থাকলে কি হবে? আমি আবারও বলি, পরিষ্কার বলি, বাংলাদেশে যদি কোথাও আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি হয়, জনতা বসে থাকবে না, মুসলমান বসে থাকবে না, দাঙ্গা হবে, ফাসাদ হবে। আর যদি আইন থাকে, রাষ্ট্র তাকে গ্রেফতার করে শাস্তি দেবে, দাঙ্গা হবে না, ফাসাদ হবে না। যুক্তি চেয়েছো, যুক্তি দিয়ে দিয়েছি। প্রমাণ চেয়েছো, প্রমাণ দিয়ে দিয়েছি। পৃথিবীর নানা দেশের সংবিধান আমি দেখেছি, নানা দেশের সংবিধানে নানা ব্যক্তির ইজ্জত সম্মান সুরক্ষার জন্য নানা ধারা উপধারা আইন আছে। তাহলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, মহামানব, মহানবী, বিশ্ব নবীর ইজ্জত সুরক্ষার জন্য কেউ যাতে তাকে নিয়ে কটূক্তি করতে না পারে, কেন সংবিধানে ধারা থাকবে না? যুক্তিটাও যুক্তি দিয়ে দিয়েছি। তারপরেও যদি কাফের বেঈমান পশ্চিমাদের কথায় তোমরা না করতে পারো, দেশের মানুষ তোমাদের ক্ষমা করবে না। এই বিষয়গুলো যৌক্তিক। যদি আরো যুক্তি প্রমাণ চান, আমরা বলেছি আরো যুক্তি প্রমাণও যদি আপনারা চান, ওলামা একরাম আছে, যুক্তি প্রমাণ দিবেন। আমরা চাই এই দেশে যাতে কোনো ধরনের দাঙ্গা ফাসাদ, কোনো সাম্প্রদায়িক দাঙ্গা না লাগে। আমরা দেখেছি আমাদের প্রতিবেশী দেশে মুসলমান অহরহ মার খাচ্ছে, মুসলমান অহরহ মার খাচ্ছে। আল্লাহ মাফ করুন, এদেশেও সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার জন্যে কিছুদিন আগে যারা স্লোগান দিয়েছে জয় বাংলা, ওরা এখন স্লোগান দিচ্ছে জয় শ্রীরাম। এত জয় শ্রীরাম ওলা কোত্থেকে আসলো? আগে তো দেখি নাই। স্লোগান পরিবর্তন করে ফেলেছে। তারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়। আমরা শান্তিতে বিশ্বাসী। আমাদের এই কথাগুলো দেশকে একটা শান্তির দিকে নিয়ে যাবে। আমাদের এই দাবিগুলো, এতে কারো কোনো অধিকার ক্ষুণ্ণ হবে না। আজকে তো তারা জোর গলায় বলা শুরু করেছে যে আপনারা ইসলাম চান, ইসলাম তো বৈষম্য সৃষ্টি করে। কিভাবে? ইসলামী রাষ্ট্রে জিম্মি অমুসলিমরা বসবাস করলে জিজিয়া বা কর দেওয়া লাগে। আপনাদের ইসলামে তো বৈষম্য আছে। আরে ভাই, এই যে বাংলাদেশে আমরা যত মানুষ আছি, কেউ কর কিংবা ভ্যাট কিংবা কোনো ধরনের চার্জ দেওয়া ছাড়া বাংলাদেশে বসবাস করতে পারি না। এই যে আমরা বিদ্যুৎ বিল দেই, আগে কার্ড রিচার্জ করবেন, গভর্নমেন্ট একটা চার্জ কেটে নেবে। মোবাইল কার্ড রিচার্জ করবেন, গভর্নমেন্ট সেখান থেকে একটা পার্সেন্টেজ কেটে নেবে। দোকানে যাবেন আপনি জিনিসপত্র কিনতে, তার উপরে ব্যাট বসানো আছে। এদেশের সব মানুষ গভর্নমেন্টকে একটা না একটা চার্জ দিয়েই এদেশে বসবাস করে। তাহলে জিম্মি অমুসলিমরা যদি মুসলিম রাষ্ট্রে কর কিংবা ট্যাক্স কিংবা কোনো ধরনের কোনো চার্জ দিয়ে বসবাস করে, অন্যায় কোথায়? রাষ্ট্র তো চলতে হবে। মুসলমানরাও দিবে, মুসলমানরা যাকাত দিবে, মুসলমানরা ওসর দিবে, খেরাজ দিবে। জিম্মিরাও ওসর, খেরাজ এবং তারা কর ট্যাক্স দিবে। এটা তো রাষ্ট্রের সুরক্ষার জন্যে। আর একটা ইসলামী রাষ্ট্র প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা দেয়। জিম্মি যেহেতু নিরাপত্তা চেয়েছে, তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে। তার নিরাপত্তা বিধান করবার জন্যে তার পেছনে যা খরচ হয়েছে তাকেই দিতে হবে। হুজুর প্রশ্ন শেষ হয় নাই। আপনারা যে মুসলমানদের কাছ থেকে যাকাত নেন, এ তো নেশাব আছে। তারপরে 1 বছর পরে নেশাব পরিমাণ মাল থাকলে তারপরে যাকাত নেন। যে জিম্মিদের কাছ থেকে আপনারা কর বা জিজিয়া কেমনে নেবেন? জিম্মিরাও কি কোনো নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে? আমি বলি হিসাবটা তোমরা ঠিক মতো করো নাই। আমার দেশের গরিব খেতে পারে নাই, সেও যখন মোবাইলে কথা বলে গভর্নমেন্ট চার্জ কাটে কি কাটে না?
এটা তো চিন্তা করো নাই সে খেয়ে থাকবে না না খেয়ে থাকবে, নেশাব পরিমাণ মালের মালিক হবে না না হবে, এটা তো তুমি চিন্তা করো নাই। আমার গরিব মানুষ ফ্যান চালাইতে পারে না, একটা লাইট চালায়, তাকে পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করতে গিয়ে বিলের পাশাপাশি অতিরিক্ত চার্জ দেওয়া লাগে। কই তোমাদের আইনে তো গরিব মানুষ রক্ষার কোনো রাস্তা নাই। এখানে প্রশ্ন করো না আর কর জিজিয়া গরিব দিবি কিনা সেখানে কেন প্রশ্ন করো। গরিব দুঃখী যাই হোক, এটা তার মৌলিক নিরাপত্তার জন্যে। হ্যাঁ, রাষ্ট্র এখানে সহজ করে দেবে। যার আর্থিক সচ্ছলতা নাই তাকে কম এবং স্বল্প চার্জ তার উপর ধার্য করবে। কিন্তু তোমরা কি করো, যার আর্থিক সচ্ছলতা নাই তাকেও মোবাইলে কথা বললে ওই চার্জ দিতে হবে। 1000 কোটি টাকার মালিক মোবাইলে কথা বললে যেই চার্জ দেওয়া লাগে, কথা ঠিক না ঠিক? আমি জানি না আমি বুঝাতে পেরেছি কিনা। আসো যুক্তি দিয়া, তোমাদের ব্যারিস্টাররা আসো, তোমাদের ডক্টররা আসো, আমরা যুক্তি প্রমাণ দিয়ে দেই। ইসলাম কোথাও তার দেশের নাগরিক কিংবা ভিন দেশি নাগরিকদের উপরে ইসলাম কোথাও জুলুম করে নাই। হ্যাঁ, তোমাদের মাথা এতটা অনুর্বর, তোমাদের মস্তিষ্ক এতটা অনুর্বর, ইসলামের বিষয়গুলো তোমাদের বোঝার ক্ষমতা নাই। পশ্চিমা জিনিস পরিত্যাগ করো, পশ্চিমা চশমা ফেলে দাও, তাহলেই দেখবা ইসলাম কত সুন্দর এবং সৌন্দর্যের ধর্ম। ইসলামের প্রত্যেকটা বিধিবিধান কতটা ন্যায় এবং ইনসাফের, এটা তখনই তোমরা দেখবা যখন তোমরা ইসলামকে বুঝবার, জানবার, ইসলামকে শ্রদ্ধা করবার চেষ্টা করবা। নানা রকমের প্রশ্ন করা হয়। আমাকে ওই দিন এক মিডিয়া প্রশ্ন করতেছে, হুজুর আপনাদের মাদ্রাসার সিলেবাস নিয়ে তো আমরা কথা বলি না, আপনি কেন ইসলাম স্কুলের সিলেবাস নিয়ে কথা বলেন? আমি বললাম এই দায়িত্ব আমার জনগণ দিছে। তো বলে জনগণ আপনার কোন নির্বাচনে এই দায়িত্ব দিছে? আমি বললাম এই দায়িত্ব নির্বাচন ইলেকশনে নয়, জনগণ আমাকে সিলেকশনে দিয়েছে। তোমরা তো এটা ভালো বুঝো, গত 2 নির্বাচনে তোমাদের বহু কলা গাছ অটো পাস হয়ে গেছে, নির্বাচনের আগেই পাস। কেন? প্রার্থী যদি একজন হয়, ইলেকশন লাগে না, সিলেকশনে পাস। ওলামায়ে কেরাম দিন ইসলামের পক্ষে কথা বলবে, এটা ইলেকশনে নয়, জনগণ সিলেকশনে আলেমদেরকে দায়িত্ব দিয়েছে, কথা ঠিক না ঠিক? আবার বলে হুজুর সবাই কি দিয়েছে? আমি বলি হ্যাঁ সবাই দিয়েছে, সবাই দিয়েছে। আমি তো পরিষ্কার বলি ওলামাদেরকে এই দায়িত্ব সবাই দিয়েছে। ইসলাম দেখবেন, ইসলাম জানবেন, ইসলামের পক্ষে কথা বলবেন। কোথাও যদি ইসলামের বিরোধিতা হয় আপনারা প্রতিবাদ করবেন, বলবেন কিভাবে এই দায়িত্ব দিয়েছে। বাংলাদেশে 10,000 মাদ্রাসা পরিচালিত হয়, সরকার থেকে কোনো মাদ্রাসা অনুদান দেয় না, অনুদান নেয় না। এই যে মাদ্রাসাগুলো পরিচালিত হয়, অর্থ কোত্থেকে আসে? রিক্সা চালক অর্থ দেয়, ভ্যান চালক অর্থ দেয়, দোকানদার অর্থ দেয়, ব্যবসায়ী অর্থ দেয়, চাকরিজীবী অর্থ দেয়, পুলিশ মাদ্রাসায় দান করে, আর্মি মাদ্রাসায় দান করে, বিজিবি মাদ্রাসায় দান করে, রাজনীতিবিদ, সামাজিক নেতৃত্ব মাদ্রাসায় দান করে। কেন তারা মাদ্রাসায় দান করে? এ কথাই বলতে চায় আমার সময় নাই দোকানদারি করে দিন শিখবো, আমার সময় নাই চাকরি করে দিন শিখবো। মাদ্রাসা চালান, দিন বুঝবে, দিন জানবে, আলেম হবে, একদল তৈরি হবে। তাহলে আমি দোকানদার ইসলাম সম্পর্কে যখন জানতে চাইবো তাকে জিজ্ঞেস করব। আমি চাকরিজীবী ইসলাম সম্পর্কে জানতে চাইলে তাকে জিজ্ঞেস করব। আমি অফিসার ইসলাম সম্পর্কে জানতে চাইলে তাকে জিজ্ঞেস করব। এজন্যই তো বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান মাদ্রাসায় অর্থ দেয়, মাদ্রাসায় পরিচালনা করে। তারা আমাদের দায়িত্ব দিয়েছে, হুজুর আমার ছেলে স্কুলে পড়ুক, কিন্তু সে মুসলমান থাকতে হবে, তার ঈমান হেফাজত করতে হবে। আজকে শুধুমাত্র প্রাইমারি স্কুলে 2.25 কোটি শিক্ষার্থী পড়াশোনা করে। তারা ওই মুসলমানের সন্তান যে মাদ্রাসায় অনুদান দেয়, ওই দোকানদারের সন্তান যে মাদ্রাসায় চাঁদা দেয়, ওই চাকরিজীবীর সন্তান যে মাদ্রাসাকে মহব্বত করে, একটাই তার সন্তান মুসলমান থাকবে, নাস্তিক হবে না। পরিষ্কার বলি, স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, এ লেভেল হোক, ও লেভেল হোক, কারখানা হোক, ফ্যাক্টরি হোক, ক্লাব হোক, বাংলাদেশের যেখানে এমন কোন কাজ হবে যেই কাজের মাধ্যমে আমার মুসলমান সন্তান ঈমান হারা হবে, আমার মুসলমানের সন্তান বেঈমান হবে, আলেমের দায়িত্ব, এই দায়িত্ব জনগণ দিয়েছে। রব্বে কাবার কসম করে বলি, আকাবির আসলাফদের ইতিহাস সামনে রেখে বলি, যেখান থেকে যে বা যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করবে, আল্লাহর কসম তাদের
যাদের বিরুদ্ধে বলবো তাদের দাঁত ভাঙার জবাব দিব, দিতেই থাকবো।